আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দূরত্ব এবং সরণ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জানি দূরত্বটা কি। দূরত্ব হচ্ছে এমন একটি রাশি যা আমাদের অবস্থানের পরিবর্তনকে বোঝায়। অর্থাৎ যে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন বুঝাইতে আমরা ব্যবহার করি দূরত্ব। আচ্ছা, এই দূরত্ব একটি স্কেলার রাশি। দূরত্ব একটি কি রাশি? স্কেলার রাশি। এই রাশির কোনো কি নেই, দিক নেই, শুধুমাত্র মান রয়েছে। এখন যে রাশির শুধু মান রয়েছে, আমরা জানি যে রাশি শুধু মান রয়েছে কিন্তু দিক নেই, সেই রাশি হচ্ছে স্কেলার রাশি। অর্থাৎ আমাদের এই দূরত্ব হচ্ছে একটি স্কেলার রাশি। দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডি দ্বারা প্রকাশ করি, এবং এর একক হলো মিটার। উদাহরণ দিলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো উদাহরণের মাধ্যমে। সেটা হচ্ছে কি, যদি বলা হয় যে তুমি স্কুল গেট থেকে 100 মিটার দূরে দৌড়ে গেলে। এখন দেখো যে তোমার দূরে তুমি গেলা, কিন্তু স্কুল গেট থেকে কোন দিকে গেলে সেটা উল্লেখ নেই। তার মানে আমরা নির্দিষ্টভাবে তোমার অবস্থানটা আমরা বুঝতে পারিব না। ঠিক তুমি কোন জায়গায় আছো তা কিন্তু বোঝা যাচ্ছে না। এখানে তোমার অবস্থান সঠিকভাবে বুঝতে হলে আমাদের দিক উল্লেখ করতে হবে। যে তুমি স্কুল গেট থেকে পূর্ব, পশ্চিম, উত্তর বা দক্ষিণ দিকে তুমি 100 মিটার দূরে দৌড়ে গেলে, তাহলে আমরা কি করব? তোমার নির্দিষ্ট সঠিকভাবে তোমার অবস্থানটা বুঝতে পারবো। আর এটি হলো সরণ। তো আমরা এখন দূরত্ব এবং সরণের মধ্যে কি পার্থক্যটা রয়েছে তা দেখব। আর সঠিক অবস্থান বুঝাইতে হলে আমাদের দিক উল্লেখ করতে হবে। যে তুমি স্কুল গেট থেকে পূর্ব, পশ্চিম, উত্তর বা দক্ষিণ দিকে 100 মিটার দৌড়ে গেলে, আর এটি হচ্ছে এই দিক উল্লেখ করাটাই হচ্ছে সরণ। অর্থাৎ নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক অবস্থানের পরিবর্তনটাই হচ্ছে আমাদের সরণ। কোন বস্তু আদি অবস্থান, অর্থাৎ কোন বস্তু আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব, অর্থাৎ সরলরৈখিক দূরত্বই হচ্ছে সরণের মান। সরলরৈখিক দূরত্বই হচ্ছে সরণের মান, এবং সরণের দিক হচ্ছে বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকই হচ্ছে সরণের দিক। আচ্ছা, ফলে আমাদের সরণের মান ও দিক উভয় রয়েছে। আর মান ও দিক উভয় রয়েছে, সে রাশিটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। অর্থাৎ আমরা বলতে পারি যে সরণ একটি ভেক্টর রাশি। পরিষ্কারভাবে সরণ কি তা বুঝতে চেষ্টা করি। আমরা এ অবস্থান থেকে যদি যাত্রা শুরু করে এবং বি অবস্থানে আসি, এই অবস্থান থেকে যদি আমরা বি অবস্থানে আসি এবং সি ও ডি অবস্থানে যদি পরবর্তীতে আসি, তাহলে আমাদের দূরত্ব হবে এ থেকে বি, বি থেকে সি এবং সি থেকে ডি বিন্দু পর্যন্ত। কিন্তু আমাদের সরণ হবে এখানে শুধুমাত্র এ থেকে ডি এর মধ্যবর্তী যে দূরত্ব, অর্থাৎ সরলরৈখিক যে দূরত্ব, এটি হচ্ছে আমাদের সরণ। আর এখানে এ থেকে বি যদি আমাদের 1 কিলোমিটার হয়, বি থেকে সি যদি আমাদের 1 কিলোমিটার হয়, এবং সি থেকে ডি যদি 1 কিলোমিটার হয়, তাহলে আমাদের দূরত্ব অতিক্রম করলাম আমরা 1, 2, 3, অর্থাৎ আমরা 3 কিলোমিটার। কিন্তু আমাদের এ থেকে ডি দূরত্ব আমাদের 2 কিলোমিটারও হতে পারে, কারণ সরলরৈখিক যে দূরত্বটা, এটা হচ্ছে আমাদের সরণ। আমরা সরণকে এস দ্বারা প্রকাশ করি। সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা প্রকাশ করি। তো আজকে আমরা সরণ এবং দূরত্ব এই বিষয় নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা নতুন কোনো ক্লাসে তোমাদের সংযুক্ত করব।